আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাসায় থাকা শুধুমাত্র একটি উপকরণের ঝটপট দোকানের মতো পারফেক্ট কর্নফ্লাওয়ার কম খরচে কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। দোকান থেকে আর কর্নফ্লাওয়ার কিনতে হবে না, বাসায় যদি পারফেক্ট কর্নফ্লাওয়ার তৈরি করা যায়। তো চলুন দেখে নিই বাসায় খুব সহজেই পারফেক্ট কীভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে হয়। দেখে নেওয়া যাক আজকের সহজ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পারফেক্ট কর্নফ্লাওয়ার রেসিপি। তো এর জন্য এখানে নিয়েছি 2 পিস ভুট্টা। এখন ভুট্টাটাকে বুটে নিতে হবে। আর বাজার থেকে ভুট্টা খুব সহজে এটা কিনতে পারবেন, আর এটার দাম কিন্তু খুব বেশি নেবে না। তো এখন ভুট্টাটাকে খুব ভালোভাবে বুটে নিতে হবে। সেমভাবে সবগুলো ভুট্টা আমি হাতের সাহায্যে বুটে নেব। আর আমার এখানে 2টা ভুট্টা থেকে মোট 2 কাপ হয়েছে। আপনাদের কম কিংবা বেশি হতে পারে। তো এখন একটা পাত্রে নিয়ে নেব। 2 কাপ ভুট্টাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। যেহেতু আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের তার প্রসেসটা দেখিয়ে দিলাম। তো পরের দিন সকালে ভুট্টাটা ঠিক এমন হয়েছে। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিতে হবে। নেয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন ভুট্টাটাকে রাতে ভেজানোর। বেশিক্ষণ ভিজে রাখলে কর্নফ্লাওয়ারগুলো পারফেক্ট হবে। তো খুব ভালোভাবে ভুট্টাটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন একটা চালনাতে নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এক্সট্রা অংশটা এভাবে চেড়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা অংশটা আমি বের করে নেব, আর উপরে যে খোসাটা সেগুলো ফেলে দেব। এভাবে সবগুলো ব্লেন্ড করা ভুট্টা এভাবে এক্সট্রা পিউরিটা বের করে নিতে হবে। তো এভাবে আরও কিছুটা ভুট্টা ছিল, সবগুলো এভাবে আমি পিউরিটা বের করে নেব। সেমভাবে সবগুলো ভুট্টা থেকে এক্সট্রা খোসাগুলো আমি একটা সাইডে আলাদা করে নিয়েছি। এখন এখান থেকে চালনাটা উঠিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কতগুলো ভুট্টার পিউরি বের হয়েছে। এখন এর নিচের অংশটা কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার। তো এগুলোকে এখন কিছুটা পানি দিয়ে দেব। এগুলোর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। ভুট্টা ব্লেন্ড করার মধ্যে পানি দিয়ে দিলাম। বেশ খানিকটা পানি দেওয়ার পর এগুলো ঢেকে রেখে দিতে হবে। এতে করে ভুট্টার নিচে যে কর্নফ্লাওয়ারটা আমাদের দরকার সেটা খুব সহজে নিচে রয়ে যাবে। তো খুব ভালোভাবে সমস্ত কর্নফ্লাওয়ার পানিটাকে মিশিয়ে নিতে হবে। ভুট্টার পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা পাত্র ঢেকে একটা সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে আসলাম। আর এখন উপর থেকে পানিগুলো একটা সাইডে রেখে দেব। চাইলে স্যুপ ব্যবহারের ক্ষেত্রে পানিটা কিন্তু ইউজ করতে পারেন, যদি অপচয় না করতে চান। তো বাস নিচের অংশগুলো এখন চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। তো এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি, আর তার মধ্যে নিচের অংশগুলো এভাবে বিছিয়ে দিতে হবে। আর এভাবে বিছিয়ে দেওয়ার পর রোদে শুকিয়ে নিতে হবে টানা 1 দিন। যদি ভালো রোদ হয় তাহলে 1 দিনে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তবে কর্নফ্লাওয়ারটা আপনারা কিভাবে দিবেন তার উপর নির্ভর করবে। যদি খুব বেশি মোটা করে দেন সেই ক্ষেত্রে 2 দিন শুকাতে লাগবে, তবে 2 দিন সময় নাও লাগতে পারে। 2 দিন আর হাফ দিন সময় হলে কিন্তু এটা শুকিয়ে যাবে। তো আমার এটা শুকাতে মোট 1 দিন আর পরের দিন 2 ঘন্টা সময় লেগেছিল। তো এই তো দেখে বুঝতে পারছেন পারফেক্টভাবে শুকিয়ে নিয়েছি, আর সবগুলো একসাথে আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডার জারে নেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, এখন খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নেব। বেশ ভালোভাবে কর্নফ্লাওয়ার ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখে বুঝতে পারছেন একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। শুধুমাত্র 2 কাপ ভুট্টা দিয়ে কতগুলো কর্নফ্লাওয়ার হয়েছে।
বাজার থেকে যা চড়া দামে কিনতেন তা কিন্তু বাসায় খুব সহজে তার থেকেও ডবল তৈরি করতে পারবেন। অল্প খরচে পারফেক্ট কর্নফ্লাওয়ার বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের সহজ ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো ভিউয়ার্স, আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন আর আপনাদের দেওয়ার মাঝে মনে রাখবেন। এখন এভাবে একটা কর্নফ্লাওয়ার জারে রেখে সংরক্ষণ করতে পারেন 1 মাসেরও বেশি। এটা কিন্তু নষ্ট হবে না, তবে অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন আর আপনাদের দেওয়ার মাঝে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।